আপনি তো ক্রিকেটের সাথেই একদম জড়িয়ে ছিলেন, তো পরে ক্রিকেটটাকে বাদ দিয়ে নাসিদে আসলেন, এই সময়টার কথা জানতে চাচ্ছি। তো ক্রিকেট আমি প্র্যাকটিস করছি প্রায় 6 বছর। তো আচ্ছা। সেক্ষেত্রে প্রথম 3-4 বছর একবারে টানা শুধু ক্রিকেটেরই ছিলাম। তো তখন দেখা যায় এলাকা ভিত্তিক প্রোগ্রাম আসলে ওরকম করতাম না, আচ্ছা প্রোগ্রাম আসলে ওরকম নিতাম না এবং করতাম না। সত্যি কথা এটাই। এটা মানে সালটা বলতে পারতেছি না, আচ্ছা আচ্ছা মানে তখন ওরকম করতাম না। মানে নাসিদের প্রোগ্রাম আসলেও করতেন না, ক্রিকেটে এতটাই ভালো লাগা ছিল আর কি, মানে নেশা ছিল। মানে এরকম আর কি। তো আচ্ছা, আচ্ছা। সারাদিন শুধু এগুলা নিয়ে। পরে এটা কিভাবে কাটালেন এবং কিভাবে নাসিদে? তো আস্তে আস্তে আমি মানে চিন্তা করলাম যে ক্রিকেট খেলতেছি এবং এটার পাশাপাশি একটা চ্যানেল চালাই, মানে একটা ইউটিউব চ্যানেল খুলি। আচ্ছা আচ্ছা তো ইউটিউব চ্যানেল সর্বপ্রথম আমি একটা টেক চ্যানেল খুলছিলাম, মানে আচ্ছা। আমি মোবাইলের কিভাবে কি করে এগুলো এগুলো মানে- শিখাবো। জি তারপরে 3-4টা নাকি 5-6টা হয়তো ভিডিও করছি করে মানে আবার মন চাইছে কি রে, আমার একটা গলা আছে বা এটা দিয়ে তো কিছু করা যায়, কত সুন্দর মানুষ এত ইয়া করলো এবং সবাই বলে যে তুমি নাশিদ আপলোড করো বা গজল আপলোড করো। হুম তো আমি এগুলো কেন করতেছি? তো আমি কি করছি, এটা ইয়া করছি। তারপর কি করছি, মানে আস্তে আস্তে মোবাইল দিয়ে ভিডিও বানানো শুরু করছি। তখন তো কিছুই নেই, কারণ এগুলো নিয়ে চিন্তাই নেই, তো কি করব। হ্যাঁ হ্যাঁ তো মোবাইল দিয়ে কি করতাম, একটা পিছনে সবুজ পর্দা দিয়ে, মানে সামনে এমনি একটা মোবাইল একটা অ্যাপস আছে কাইন মাস্টার মনে হয়, হ্যাঁ হ্যাঁ এরকম। তো ওইটাতে কি করতাম, ইয়া করে ওইটা থেকে ডিলে রিভার্ব এগুলো দিয়ে মানে এমনি ছেড়ে দিতাম, ছেড়ে এগুলো ছাড়তে 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 এবং ইউটিউবে দেখতাম যে কিভাবে ইমপ্রুভ করা যায়। আচ্ছা তো এগুলোও ছাড়ার পর দেখা যেত 20,000 30,000 40,000 ভিউ যেত, বাহ বুঝছেন? আচ্ছা হ্যাঁ। তো এরকম করতে করতে তখন মানে এগুলো করতে করতে আবার শিফট গেছে কোথায়, গানের ভিতরে। তো আবার মাঝখানে কি হয়েছে দেখলাম, মানে কি বলবো, এগুলো তো বলার বিষয়। যেমন ক্রিকেটের ভিতরে আপনারা নিজেরাও জানেন, মানে একটু সমস্যা যে মানে যে কোচ উনি সবসময় চাইবে, মনে করেন এইজ লেভেলের যারা সিলেক্টর, হ্যাঁ উনি যদি ওই জায়গায় দাঁড়ানো থাকে, ওনার একাডেমির যেই ছেলেরা থাকে সবসময় উনি চাইবে ওই ছেলেরা কিভাবে নির্বাচন করা যায়, ওরা মানে কিভাবে কাইন্ড চান্স অফ দেওয়া যায়। কিছুটা দুর্নীতি বা স্বজন প্রীতি, হ্যাঁ, এটার কারণে বাংলাদেশের এই অবস্থা। পরে অনীহা তৈরি হয়েছে ওখান থেকে। হ্যাঁ, তারপর দেখলাম যে না, এখানে ইয়া করা যাবে না। আমি আন্ডার 16-এ এইজ লেভেলে, মানে আপনার ফেরাটা হচ্ছে এরকম যে আপনি চাচ্ছে মানে নাসিদ গেয়েও মানে মোটামুটি সাড়া পাচ্ছিলেন, পাশাপাশি হচ্ছে ওইদিকেও একটু স্বজন প্রীতি, মানে এর নানান অনীহার কারণে আবারও নাসিদে ফিরলেন এবং নাসিদেই। তারপর আচ্ছা। কোচের সাথে কিছু ভেজাল হয়েছিল, তো তারপর আমি বলছি আর যাবো না, এই তো না যেতে না যেতে এখন বাদ, একদম এরকম আর কি। ক্রিকেটটাকে একদম বাদই দিয়েছে। এটা হয়ে গেছে মনে করেন 3 বছর বা 3.5 বছর এরকম, আর একটু বেশি হইতে পারে। এখন কি ক্রিকেট খেলা হয়? ভাই এখন তো এরকম সময় পাই না, ও আচ্ছা আচ্ছা এরকম আর কি।